গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমি সকাল সকাল বসে গেছি সবজি কাটতে। সবজি কাটছি ছেলেদের জলখাবার বানাবো তার জন্য। তো ছেলেরা স্কুল গেছে, স্কুল থেকে ফিরে যাবে জলদি আজকে, এই 9টার সময়। আর স্কুল গেছে ওরা 6টার সময়, গাড়ি এসেছিল। তো এখন আমি ওদেরই জলখাবারে বানাবো চাউমিন, তার জন্য বসে গেছিলাম সবজি কাটতে। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, কারণ ওরা এলে তো আর আমি বানাতে পারি না। তো তার জন্য আগেই জলখাবারটা বানিয়ে রেখে দেবো, তাই এলে দিতে পারবো ওদেরকে। তো চলো আমি জলখাবারটা বানিয়ে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বাড়িতে যা যা সবজি ছিল সেগুলো কেটে নিয়েছিলাম। ক্যাপসিকাম ছিল, গাজর, পেঁয়াজ, আলু, আর ছিল সয়াবিন। তো সয়াবিনগুলোকে একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। আর এইদিকে চাউমিনও সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি বানিয়ে নেব, চলো। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দেব গোলমরিচ গুঁড়ো। তো খুব একটা বেশি দেব না, কারণ ঝাল হয়ে গেলে ওরা খেতে পারবে না। আর প্রথমে সবজিগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম সয়াবিনটা, আর তারপরে দিয়ে দিলাম চাউমিনটা। তো ভালোভাবে মিক্সড করে নেব, তারপরে দেব গোলমরিচ গুঁড়োটা। তো চলো করে নিই আমি চাউমিনটা। তো চাউমিন আমার রেডি হয়ে গেছে। তো ছেলেরা এলেই ওদেরকে দিতে পারবো। আর এখন বাজে সকাল 7:30। তো রোদ উঠেছে প্রচণ্ড, আর এত গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো ছেলেরা চলে এসেছে স্কুল থেকে। তো এখন বাজে 9:10। তো এসে পরেই দু ভাইয়ের মারপিট শুরু হয়ে গেছে। আর এই দিকে এসে পরে ওদেরকে ওর দাদু দিয়ে দিয়েছে শরবত, মিছরির শরবত ভিজিয়ে রাখে, তো সেটাই দিয়ে দিয়েছিল। তো তারপর আমিও দিয়ে দিলাম ওদেরকে জলখাবার চাউমিনটা। তো খেয়ে নিক ওরা। আর এই দিকে ওরা খাওয়া হয়ে গেলে আমি ওদেরকে চান করিয়ে দেব। তো চান টান করে ওরা এখন টিভি দেখছে, কারণ বাইরে এত রোদ, বেরোনো আজ হবে না ওদের, কারণ ওরা বলছিল ক্রিকেট খেলবো। তো এত গরমে কে ক্রিকেট খেলে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার গালটা ফুলে গেছে। তো আমাকে বোলতাতে কামড়িয়ে দিল। এই যে চান করে পরে আমি কাপড়গুলো মেলতে এসেছিলাম, তো এই কাপড়ের ভেতরে ছিল বোলতাটা। তো তারপরে আমি খাবার জোগাড় করতে শুরু করলাম, কারণ এখন বাজে প্রায় 1:30। তো রান্না হয়েছিল আজকে কাল্লা ভাজা, ঝিঙে আলু পোস্ত, বিরির ডাল, আর হয়েছে আমের চাটনি, আর হয়েছিল ধোকার ডালনা, আর এনেছিল মিষ্টি দই। তো এই ছিল মেনুতে আজকে। আর বিকেল বেলায় আমরা এখন বেরিয়ে পড়লাম ন্যামতপুর যাওয়ার জন্য, দিদির বাড়ি। তো এখন বাজে বিকেল 5:30। তো 5:30তেও যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, অস্থির হয়ে যাচ্ছে আমরা। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে লু বইছিল, গরম হাওয়া প্রচণ্ড। তো চলে এসেছি আমরা এখন দিদির বাড়ি। তো প্রায় আসা আমার 5 মিনিট হয়ে গেল। তো ওরও এসিটা খারাপ হয়ে গেছে, যার জন্য এখন ওরা কুলার চালিয়ে শুয়েছিল। তো আমরা পৌঁছে গেলাম। তো তারপরে দিদির মেয়ে শুরু করে দিয়েছিল তরমুজ কাটতে। আমার ছোট ছেলে যেহেতু তরমুজ খেতে খুব ভালোবাসে, তো তার জন্য দিদি নিয়ে এসে রেখেছিল তরমুজ ওর জন্য। তো এখন সেটাই দিদির মেয়ে কাটছে। তো চলো ওরা খেয়ে নি। ও একটা তরমুজ কত স্টাইল করে ও কাটলো। তো সবাই ভাবলো ও দেবে কাউকে, তো নিজের জন্য কাটলো। আগে নিজে খেয়ে নিল, তারপর ভাইদেরকে কেটে দিল। তো শুধু তো তরমুজ খাবে না, সাথে একটু বিট নুন চায়। তো তরমুজগুলো কেটে তার ওপর থেকে বিট নুন দিয়ে দিল।
তো তারপর দিদির দেওরের মেয়েরা আসে ওদের ফ্ল্যাটে পড়তে, তো আমরা এসেছি শুনে ওরা পড়ে চলে এসেছে দেখা করার জন্য। তো দিদির দেওরের দুটো মেয়ে, এইটা হচ্ছে ছোট আর বড়ও এসেছে, এই যে এটা হচ্ছে বড়। তো ছোটটার শরীর ভালো ছিল না, প্রায় 2-3 দিন ধরে জ্বর হয়েছিল, তো আজকে ওর টিউশন এসছে, একটু ভালো আছে। তো চলো এরপর আমরা চলে এসেছি বাজারে। তো এইখানে আমরা খাবো এখন চিকেন পপকর্ন আর চিকেন ক্রিপসি। তো ওরা রেডি করছে, ওদের ভাজা থাকে না, তো ওরা গরম গরম ভেজে পরে দেয়। তো এই যে চিকেন পপকর্ন দিয়ে দিয়েছে আর চিকেন ক্রিপসিগুলোও দিয়ে দিয়েছে। তো চলো এরপর আমরা খেয়ে নিই, দেখি কি রকম বানিয়েছে, কারণ এই দোকানে ফার্স্ট টাইম আমরা এসেছি। তো সবারই খুব ভালো লাগলো, দুটো আইটেমই খুবই সুন্দর ছিল খেতে। তো এরপর আমরা যাব রাত্রের খাবার নিতে, কারণ বাড়ি ফিরে আর আমি রান্না করতে পারবো না, তো তার জন্য চলে যাব খাবার নিতে। তো চলে এসেছি এখানে রাত্রের খাবার নিতে, নেব ছোলা ভাটোরা আর নেব ধোসা। তো যেয়ে পরে আর রান্না করতে ভালো লাগবে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 8টা, তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9টা 9:30 বেজে যাবে। তো আমরা যে কারণে নেমতপুর এসেছি, তো সেই কাজটা আমাদের হয়ে গেল। তো এরপর আমরা কাজটা করে বাড়ি ফিরবো। তো তোমরা বুঝতে পারছো যে আমরা কিসের জন্য এসেছিলাম নেমতপুর। তো চলো, আমাদের সব কাজ হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, জলদি বাড়িও যেতে হবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ব্লগে।